যেভাবে স্মরণ করার কথা ছিল আমরা হয়তো ওইভাবে বাকি পদগুলো স্মরণ নাও করতে পারি। আপনারা বিষ্ণু জানিতে বৈষ্ণব ভক্ত ভাগবত স্বরূপ। ভাগবত দুই প্রকার, এক হচ্ছে শাস্ত্র ভাগবত আর হচ্ছে ভক্ত ভাগবত। কাজে আপনারা কৃপা করবেন। আমার অত্যন্ত ভালো লাগলো। আরেকজন আছেন গিরিরাজ, দেখেন সময়ের সংকলন আসলে অনেক ভালো একটা মিলন মেলা, এটা অত্যন্ত আনন্দের একটা ব্যাপার। আমরা খুব কম সময়ের মধ্যেই বাবা আপনি আপনার প্রস্তুতিটা নিয়ে রাখেন। হ্যাঁ, মাল্যচন্দন যদিও নিয়ম আছে কি জানেন যে দিনের বেলা প্রচুর পরিমাণে চন্দন ঘষে ভিজে রাখতে হয়। অধিবাসের কীর্তনের শুরুতেই সব ভক্ত বৈষ্ণবকে চন্দনের ছিটা দিতে হয়। আমরা পরবর্তীতে করি, যাই হোক আপনি এদিকে একটু খেয়াল করুন। আরে নানা দ্রব্য আয়োজন করি করে নানা দ্রব্য আয়োজন করি করে তোমরা বৈষ্ণবগণ মোর এই নিবেদন দৃষ্টি করি কর আগমন করি এত নিবেদন আসিল মহাত্মাগণ কীর্তনের কবে অধিবাস শ্রীকৃষ্ণের লীলাগান করিবে তো আস্বাদন করিবে সবার অভিলাষ। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভাগবত বৃন্দ গুণ গাই বৃন্দাবন দাস। এবার কি করলেন, আচ্ছা কীর্তন যজ্ঞের যিনি দাদা, আমি কিন্তু দুই কথার মধ্যে শেষ করে দিতে যাচ্ছি। যিনি কীর্তন যজ্ঞের দাদা আমি বিনীত ভাবে প্রার্থনা করব, যিনি সংকল্প করবেন, যিনি সংকল্প হচ্ছে একটা প্রতিজ্ঞা। আপনি কি আসবেন সংকল্পটা করে ফেলুন, আর বাবাজির দৃষ্টি আকর্ষণ করছি আপনি মাল্যচন্দন নিয়ে আসবেন। আমরা খুব কম সময়ের মধ্যেই শেষ করছি। সংকল্পটাও কি কিভাবে করতে হয়, কি কি বলতে হয়, শ্রী শ্রী ভক্তি রত্নহার গ্রন্থে 336 পৃষ্ঠায় সেটা লিপিবদ্ধ আছে। জয় জয় নব নবদ্বীপ মাঝে জয় জয় নব নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ রামে আরে ভগবান কইত যাইয়া ওরে গৌরাঙ্গ দেশ পাইয়া ঠাকুরায়া কইত যাইয়া মঙ্গল সজরে আজি করে ঘন মঙ্গলের আজি করে কুল মঙ্গলের সাজরে করে কুল মঙ্গলে। দেখি গৌরাঙ্গ আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত যাইয়া, আমার মহাপ্রভু অদ্বৈতকে আদেশ করলেন। যদি অদ্বৈত প্রভু ছিলেন শ্রী চৈতন্য দেবের থেকে 5 বছরের বড়, তা বললেন কেন যে আগামী করলো যে কীর্তনটা হবে খোল সাজ করতে হবে। আমরা যদি এখানে একটা বিতর্ক আছে যে আমরা অনেক সময় ধুনকে পছন্দ করি না, যে ধুনকে কীর্তন করা যাবে না, কিন্তু বাবা এই কিবোর্ড তো ছিল না, হারমোনিয়াম তো ছিল না, শুধু ছিল খোলের উত্তরতা।
যুগের সাথে তাল মিলাতে থেকে আমরা পরিবর্তন করি হয়তো বা যাই কিনা আমি বলছি না যে কোনটা চলবে না তা বলি নাই, কিন্তু শুরুতে শুধু খোল এবং করতাল ছিল। তাহলে অদ্বৈতকে বললেন মহাপ্রভু খোল সাজ করার জন্য। অদ্বৈত প্রভু মহাবিষ্ণু অবতার, 12 জন মহাজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরম বৈষ্ণব। উনি খোল সাজ করলেন, এমন ভাবে খোল সাজ করলেন এই যে সকালের সূর্যোদয়ে সারাদিনের পূর্বাভাস দিচ্ছে। বৈষ্ণব কবি বা কীর্তনিয়াদের একটা বিশেষত্ব আছে যে কীর্তনের মানে মধ্যে আখর যোগ করতে পারে, যে তখনই কীর্তনিয়ার বিশেষত্ব হচ্ছে কি কত সুন্দর আখর যুক্ত করতে পারছে। তাহলে বৈষ্ণব কবি যেন এই কথাটাই বলছেন, দেখো দেখো যেন নবীন মেঘে ডাক দিল, নবীন মেঘে ডাক দিল রে, নবীন মেঘে ডাক দিল রে, নবীন মেঘে ডাক দিল রে, বলি সম হবে বলে, নবীন মেঘে ডাক দিল রে, হরি বল হরি বল, সম হবে বলে, নবীন মেঘে ডাক দিল রে, 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 হরি বলি সম হবে বলে, হরি বল। আরে আপনি তাই হে আপনি নিতাই সেই মালা ধন রে, আরে করে প্রিয় বৈষ্ণব ওহে রে, করে প্রিয় বৈষ্ণব আসরে, করে প্রিয় বৈষ্ণব আসরে, বৈষ্ণব আসরে। দেখেন এখানে একটা বার্তা আছে। এখানে একটা ব্যাপার আছে, যদিও আমি যেটা বুঝেছি, আমি গত আরেকটা কীর্তনে এসেছিলাম 2016 সালে, ওনারা 6 ভাই, আসলে অনেক একটা বিশাল বড় একটা প্রাপ্তি। এমনকি 6 ভাই, এখন ওই যে ভাইয়ে ভাইয়ের যে বন্ধন, আমরা যদি সংসারে, যদি আমরা সবাই সংসারী, কিন্তু কেন জানি আমার ক্ষুদ্রকে আমি মাঝে মধ্যে মনে পাই, সংসারে যদি আমরা ভালো থাকতে চাই, সংসারে যদি আমরা ভাইয়ে ভাইয়ে এবং মাতা পিতা সন্তান সবার মিল বন্ধনটা যদি অটুট রাখতে চাই, আমার মনে হয় রামায়ণের চর্চাটা খুব দরকার। কারণ রামায়ণটা হচ্ছে একটা উৎকৃষ্ট উদাহরণ, যেখানে আমরা দেখেছি রামচন্দ্রের প্রতি ভরতের কতটুকু শ্রদ্ধা ছিল,
ভগবান রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জন্য লক্ষণের কতটুকু শ্রদ্ধা ভক্তি ছিল যে লক্ষণ 14 বছরের মধ্যে কখনো ঘুমায়নি। বড় ভাই রামচন্দ্র যখন ঘুমিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, সেটা রামচন্দ্র নিজেও জানত না। মা যদিও ছলনা করেছেন, কিন্তু ভরত রামচন্দ্রকে এতটাই শ্রদ্ধা করত যে পাদুকা সারাটা জীবন পুজো অর্চনা করেছে 14টা বছর, নিজে দাস হয়েছে আর সিংহাসনে বসিয়েছে বড় ভাই শ্রীরামচন্দ্রের পাদুকা। কাজে আমি যেটা দেখেছি, এই যে তাদের মধ্যে যে মাতৃত্বের যে বন্ধন, শুধু তাই নয়, আসলে মন যতটা না সুন্দর হবে, ভগবানের চরণে যদি নিবেদনটা না রাখা যায়, ভগবানের কৃপা হয় না। টাকা দিলে আমার মতো অনেক কীর্তনীয়কে নিয়ে যাওয়া যাবে, একটা মণ্ডপ করা যাবে, একটা ডেকোরেশন করা যাবে, কিন্তু ভগবানের কৃপা পাওয়া যাবে না। কৃপা পেতে গেলে কিছু বিষয় কিনতে হয়, তার মধ্যে অনেকাংশে ওনাদের মধ্যে আছে, যেটা আমি খেয়াল করেছি। এই যে এতটা 10 দিন এতটা কষ্ট করে থাকা, 11তম দিনে তিনি শ্রাদ্ধ করা, সেটা অত্যন্ত সুন্দর করেছেন। ভগবান গৌড় পুরাণে ভগবান বিষ্ণু স্বয়ং বলেছেন যে দশম পিণ্ডটার পর 11তম দিনের যে শ্রাদ্ধ করাটা, সেটা করেছেন। আজকে আবার জানি বৈষ্ণব সেবা হচ্ছিল, এরপর হচ্ছে কীর্তন হবে। এই যে অক্লান্ত পরিশ্রম করেছেন ওনারা, কিন্তু ওনাদের তাকিয়ে দেখলে মনে হয় না যে একটা আছে না অবসর বা একটা মানে একটা ভালো না লাগার যে একটা বিষয়, একটু পরিশ্রান্ত, একটু অমনোযোগী, এরকমটা কিন্তু মনে হয় না। কেন জানি সবার থেকে খুব একটা আগ্রহী মনে হচ্ছে ওনাদের। আমার মনে হয় নিশ্চয়ই ওনাদের মাতা পিতার আশীর্বাদ ওনাদের উপর আছে। আপনারও কি কৃপা করবেন যেন যে উদ্দেশ্যে ওনারা সেই মহতি হরিনাম সংকীর্তন লীলা সংকীর্তনের আয়োজন করেছেন, উদ্দেশ্য যেন সফল হয়। আর হচ্ছে আপনি, আমার মনে হয় আমাকে বলতে হবে না, আপনার নিবেদন থাকবে। দেখেন একটা ব্যাপার হচ্ছে কি, আমরা কম কথাই বলি, আপনার আয়োজন যতই হোক, আপনি যদি 40 তরকারি দিয়েও খাওয়ান, তারপরে বলতে হয় কি খাবেন, আমার তো আয়োজন নাই, আমি অপারগ, আমি কিছু দিতে পারি। এটা দীনতাইটা থাকতে হবে। কাজে যতই আপনার রক্তবৃত্ত প্রাচুর্য থাকে না কেন, একটা নম্রতা ভদ্রতা, অন্য একজন মানুষ অনেক সময় হয়, সংসারে সবাই তো এক নয়, কাউকে যেন আমরা নিজে থেকে কষ্ট না দিই। একজন আসবে হয়তো বা তার দ্বারা ক্ষতিও হতে পারে, কিন্তু আমি তাকে যেন ওইভাবে কটূক্তি না করি, এটাও ধৈর্যের একটা পরীক্ষা, ভগবানের কৃপা পেতে হবে। কাজে আপনার নিবেদন থাকবে যেন আপনার সবার চরণে, সবার কাছে বিনীত একটা প্রার্থনা করবেন, সবাই যেন আপনার